আপনারা জানেন ফাজাইল আমালের একজন লেখক আল্লামা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই, যিনি একজন বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই মুলতান থেকে ট্রেনের এক সফরে ছিলেন। তো হজরতের সফর সঙ্গী ছিলেন হজরতের প্রিয় আস্থাভাজন একজন ছাত্র আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই। তো লম্বা ট্রেনের সফর ছিল, গরমের মৌসুম ছিল। তো ট্রেনটা যখন কোনো এক স্টেশনে থেমে গেল, তো ওনার ছাত্র আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই পাশের বরফ কল থেকে একটা বরফের টুকরা নিয়ে আসলেন। তো বরফের টুকরাটা এনে জানালার পাশে স্থাপন করলেন। তো বাহির থেকে কিছু বাতাস, অল্প অল্প বাতাস পাথরের এই যে বরফের টুকরার উপর দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে পুরা এই ট্রেনের বগিটা ঠান্ডা হয়ে গেল। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া रहमतुल्लाह अलैह बोलें, भाई अब्दुल अजीज मुझे बताओ इस बर्फ ने कुछ काम किया। भाई बोलो तो এই যে বরফের টুকরাটা এখানে রাখা হয়েছে, এই বরফের টুকরাটা কি কোনো কাজ করতেছে? তো আব্দুল আজিজ रहमतुल्लाह अलैह বললেন যে হযরত, এটা তো জড় পদার্থ, এটা তো কোনো কাজ করতে পারে না। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া रहमतुल्लाह अलैह বলেন যে ভাই, যদি কোনো মজলিসের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের আগমন ঘটে, তিনি যদি কোনো কথাও না বলেন, ওনার উপস্থিতিতে, ওনার আগমনে ঠিক তেমনি মসজিদটা ভরপুর হয়ে যায়, মসজিদটা বরকতওয়ালা হয়ে যায়। বলে সুবহান। তো এমন হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন যাদের বয়ানের প্রয়োজন নাই, ওনাদের আগমনে আল্লাহ মসজিদটা নুরানি বানায় দিবেন। বলে সুবহান। এই জন্য সম্মানিত সুধী, হয়তো আগামী বৎসর মাহফিল হবে, কিন্তু আমরা আগামী বৎসর পর্যন্ত হায়াত পাবো এটা কেউ জানি না। হতে পারে আজকের এই মাহফিলটা আপনি আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? একটা মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন সুলুক এবং তরিকতের লাইনে একজন বহুত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে ইহুদিদের এক বিশাল মাহফিলে তিনি আগমন করলেন। তো হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই মাথায় রুমাল দিয়ে মাহফিলে বসে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন যোগ্যতা দান করেছিলেন, ওনার সিনার মধ্যে এমন ইলমে নূর দান করেছিলেন, ওনার আগমনের কারণে ইহুদি আলেম মঞ্চে বয়ানের জন্য উঠছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারতেছে না। উপস্থিত শ্রোতারা বলল, হযরত, আপনি তো মঞ্চে বসেছেন বয়ানের জন্য, কিন্তু কেন বয়ান করতেছেন না? ইহুদি আলেম বলল, আমিও তো বয়ানের জন্য বসেছিলাম, কিন্তু কেন জানি আমার জবানটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ দৃষ্টিপাত করার পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে বলল, এই রুমালওয়ালা, আপনি দাঁড়ান। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন। জিজ্ঞেস করলো, আপনি তো আমাদের ধর্মের বিশ্বাসী না, আপনি তো ইহুদি না, আপনি কেন আমাদের মাহফিলে আসলেন? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাদের মুসলমানদের কোনো মাহফিলে কাহার জন্য তো বাধ্যবাধকতা নাই, সকলের জন্য ইজনা আম, সবাই তো শুনতে পারে, কিন্তু আপনাদের মাহফিলের বয়ান কি সবাই শুনতে পারে না? ইহুদি আলেম বলছে, হ্যাঁ, আমাদের মাহফিলের বয়ানও সবাই শুনতে পারে, কিন্তু আপনি শুনতে পারবেন না, কারণ তিনি যদি এখানে উপস্থিত থাকেন, অলৌকিকভাবে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো লম্বা ঘটনা। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইহুদি আলেম বলছে যে আপনি যদি আমাদের মাহফিলের বয়ান শুনতে চান, তাহলে 3টা প্রশ্নের জবাব দিতে হবে।
যদি 3টা প্রশ্নের জবাব দেন তাহলে বয়ান শুনতে পারবেন, অন্যথায় শুনতে পারবেন না। উদ্দেশ্য হলো এমন প্রশ্ন করা যেগুলো যৌক্তিক কোনো প্রশ্ন না, একজনকে আটকানোর জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করা কি হারাম। লম্বা ঘটনা, কিন্তু তিনি তো আল্লাহর পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত হয়ে আসছেন। যত কঠিন প্রশ্নই করুক, প্রশ্নের উত্তর অন্তরে ঢেলে দেন কে? আল্লাহ। লম্বা ঘটনা, 3টা প্রশ্ন করলেন, 3টা প্রশ্নের জবাব তিনি যুক্তিসঙ্গতভাবে দিলেন। এবার হযরত জুনায়েদ বাগদাদী বললেন, আমি আপনাকে কঠিন কোনো প্রশ্ন করব না এবং আটকানোর জন্য করব না, এমন প্রশ্ন করব যার উত্তর আপনি জানেন, কিন্তু জনগণকে আপনি জানিয়ে দেন জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা কি। এখন ইহুদি আলেম জবান বন্ধ করে দিছে, আর কোনো কথা বলতেছে না। উপস্থিত শ্রোতারা ক্ষিপ্ত হয়ে গেছে যে আপনি একজন মেহমানকে 3টা প্রশ্ন করলেন, তিনি 3টা প্রশ্ন যুক্তিসঙ্গতভাবে দিয়েছে, আর আপনাকে একটা প্রশ্ন করছে, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করছে, আপনি প্রশ্নের উত্তর জানেন, তাহলে দিচ্ছেন না কেন বলেন? এখন ইহুদি আলেম বলছে যে আচ্ছা, আমি তো প্রশ্নের উত্তর জানি, দিতেছি না তোমাদের ভয়ে। উপস্থিত শ্রোতারা বলছে কিসের ভয়? আমাদের মান সম্মান চলে যাচ্ছে। এবার ইহুদি আলেম বলল, তাহলে আমি যদি এই কথা জবানে স্বীকার করি, তোমরাও কি স্বীকার করবে? তারা বলছে আপনি আমাদের ধর্মের গুরু, আপনি যদি স্বীকার করেন তো আমাদের স্বীকার করতে তো কোনো বাধ্যবাধকতা নাই। ইহুদি আলেম বলছে তাহলে আমি যদি মানি তোমরা কি মানবে? উপস্থিত শ্রোতারা বলল, আপনি হলেন আমাদের ধর্মের নেতা, আপনি যদি মানেন তাহলে আমাদের তো মানতে কোনো বাধা নাই। এবার ইহুদি আলেম বলল, তাহলে শুনে নাও, জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা পড়ে শত শত ইহুদি সাথে সাথে ঈমানের দৌলত গ্রহণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। যেই আরশের মালিক আল্লাহ একটা মাহফিলের উসিলা করে যদি শত শত ইহুদিকে ঈমানের দৌলত দান করতে পারে, ওই আল্লাহ কি এই মাহফিলটা উসিলা করে আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন কিনা? লা জিদ্দালাহু নিদ্দালাহু হাদ্দালে মাওলা, লা জিদ্দালাহু নিদ্দালাহু হাদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। ওই আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে, ভবিষ্যতে ঠিক তেমনই থাকবেন। ঠিক কিনা বলেন? আপনি চাওয়ার মতন আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মাহফিলের উসিলা করে আপনি আমাকে বেগুনা মাসুম বানায় দিতে পারেন। ঠিক কিনা বলেন?